10 দিক আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে সারা বিশ্বে অগণিত শ্রোতা দর্শক মণ্ডলী, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল, আমার হৃদয়ের গভীরতম কন্দর থেকে 10 দিক টিভির পক্ষ থেকেও আহলান সাহলান, খোশ আমদেদ, মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ধারাবাহিক আলোচনা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পর্ব 4, চতুর্থ এবং শেষ পর্ব। প্রিয় শ্রোতা, এর আগে আমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস সম্পর্কে অনেক কিছু অবগত হওয়ার জানার চেষ্টা করেছি। আজকের শেষ পর্বে আলোচনা শুরুর আগে আমি ইচ্ছা করেই আজকের শেষ পর্বের সাথে আগের 3টা পর্ব এর যোগসূত্রটা আপনাদের সামনে ভূমিকার মতো করে পেশ করছি, যাতে করে কোরআনে বর্ণিত মহান রব্বুল আলামিনের নাজিলকৃত যে সূরা ইউসুফ, যে সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন, যে ঘটনাটাকে মহান রব্বুল আলামিন আহসানুল কাসাস, সবচাইতে সুন্দরতম এবং সবচাইতে শিক্ষাপ্রদ ঘটনা, কাহিনী, কিচ্ছা বলে আল্লাহ পাক নিজেই উল্লেখ করেছেন, সার্টিফাই করেছেন। এবারে আসুন, আমরা অতীতে দেখেছি মানুষের মধ্যে যখন চরিত্রহীনতা শুরু হয় এবং এই চরিত্রহীনতার গড্ডালিকা স্রোত যখন সামনের দিকে এগিয়ে যায়, মানুষ নীতি নৈতিকতা, আল্লাহ পাকের দেওয়া বিধিনিষেধ, আম্বিয়া কেরামের আনিত দ্বীনের ব্যারিকেড, হুদুদুল্লাহ, এগুলোর তোয়াক্কা খুব একটা করে না। তারা আপন মনে নিশ্চিন্তে এই গড্ডালিকা স্রোতের দিকেই ভেসে যায় এবং এগিয়ে যায়। আজ থেকে 4,500 বছর আগে মিশরের দিকে আমরা তাকিয়ে যখন দেখি, সেখানেও অন্যায়, অসত্য এবং পাপের যে গড্ডালিকা স্রোত প্রবাহিত হচ্ছিল, তার মধ্যে দেশের নারী, যুবক, তরুণ এবং যে কোনো ভূখণ্ডের উপরতলা থেকে শুরু করে পচন শুরু হয়। কথায় বলে মাছের পচন মাথা থেকেই শুরু হয়। ভাগ্য বিপর্যয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৎ ভাইদের শত্রুতার মুখোমুখি হয়ে হাত পা বাঁধা অবস্থায় যখন বদ্ধকূপে নিক্ষিপ্ত হলেন, অসংখ্য বিষাক্ত সরীসৃপ, সাপ বিচ্ছু সেখানে ছিল। ইউসুফকে মরে যাওয়ার জন্য সেখানে ফেলা হয়েছিল। যে সাপগুলো, সরীসৃপগুলো ইউসুফকে দংশনে জর্জরিত করার কথা ছিল, খেয়ে ফেলার কথা ছিল, সেই সাপগুলো ইউসুফের পক্ষে কাজ করেছিল। প্রথম পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম, সাপগুলো নিজেরা এইভাবে দলা পাকিয়ে ইউসুফ যেন ডুবে না যায়, হাত পা বাঁধা। এখন ইউসুফ তো একজন মানুষ হলেও একটা গোশতের টুকরা ছাড়া কিছুই নয়। তখন সাপগুলো বয়ার কাজ করেছিল, ইউসুফ যেন তলিয়ে না যায়। সদাগররা যখন বালতি নিক্ষেপ করলো, একটা সাপের পার্শ্বে গিয়ে যখন বালতিটা ধরাম করে পড়লো, সাপটা একটু ব্যথা পেয়ে এইভাবে একটা উপরের দিকে ওলট মারলো। যখন ওলট মারলো, তখন হাত পা বাঁধা ইউসুফ বালতির ভিতরে ঢুকে গেলেন।
একবার লক্ষ্য করুন আল্লাহ পাকের কত বিরাট বিশাল কুদরতের কেরেশমা এবং মহান রবের এটা কত বড় অনুকম্পা। কারণ হাত পা বাঁধা ইউসুফের সদাগরদের বালতিতে ঢুকতে চাইলেও নিজের পক্ষে কোনোদিন ঢোকা সম্ভব ছিল না। সদাগররা তাকে উঠিয়ে নিল, ভাইয়েরা পিছু ধাওয়া করে সদাগরদেরকে ধরে ফেললো এবং ইউসুফকে তাদের বিক্রিতব্য পণ্য থেকে আলাদা করে বলল যে এই গোলাম আমাদের, এই ছেলে আমাদের, ওকে তোমরা নিতে পারবে না। সদাগররা বলল আমরা কুয়োতে পেয়েছি। এখন ভাইদের মনে একটা বদ নিয়ত, খারাপ নিয়ত ছিল। সদাগররা যদি এইভাবে নিয়ে যায় ইউসুফ কোনোভাবে বেঁচে যেতে পারে। 10 ভাইয়ের এক ভাই, বড় ভাই, সেই ভাইটা বলল ইউসুফকে এখান থেকে স্থানান্তর করা দরকার, এটাই সব কথার বড় কথা। সুতরাং এইভাবে আর বাড়াবাড়ি এটা করে লাভ নেই। ওরা যখন পেয়েছে, কুয়ো থেকে তুলেছে, ওরা নিয়ে যাক, আমাদেরকে হাতে গোনা কয়েকটা পয়সা দিলেই হবে। আল্লাহ পাক এখানে দেখুন কেমন কথন ভঙ্গি, বচন ভঙ্গিতে কথা বলছেন। অসারাউহু বেসামানিম বাক্সিম দারাহেমা মাদুদাত, অল্প কয়টা পয়সা, হাতে গোনা কিছু নামমাত্র পয়সা দিয়ে ওরা সওদাগরদের কাছে ইউসুফকে বিক্রি করে দিয়েছিল। প্রিয় শ্রোতা, সওদাগররা মিশরে নিল, সেখানের মানব কিনার হাট বাজারে তাকে উঠালো। উঠানোর পরে সেখানে মিশরের অর্থমন্ত্রী আজিজ ইউসুফ আলাইহিসসালামকে উচ্চ মূল্যে খরিদ করে নিয়ে গেল। বাড়িতে নিয়ে তারপরে তার গিন্নি, তার স্ত্রী তাকে বলল আকরেমি মাসোয়াহু, এটাকে যদিও আমি কিনে এনেছি, গোলাম ভাবলে চলবে না, এটাকে সসম্মানে রাখতে হবে, মান ইজ্জতের সাথে লালন পালন করতে হবে, সকল রকমের অধিকার দিতে হবে। আশা আইয়ান ফানা, এই ছেলে আমাদের অনেক কাজে আসতে পারে। আও নাত্তাকে জুহু আলাদা, অথবা আমরা ওকে ছেলে হিসাবে গ্রহণ করব। সুতরাং নাও, আমি কিনে এনেছি, তোমাকে এটা হাদিয়া হিসাবে আমি দিচ্ছি। যে ইউসুফ গোলাম হিসাবে গোয়াল ঘরের মতো একটা আস্তানায় থাকার কথা ছিল, সেই ইউসুফ রাজ পরিবারের একজন সদস্য হিসাবে সেই রাজার বাড়িতে, রাজমহলে আলাদা আরেকটা কামরায়, গিন্নি রাজরানীর আরেকটা কামরায় সেখানে বসবাস করলেন, রাজকীয় পরিবেশে থাকলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ রাজকীয় ভাবে তার করালেন। হতে হতে যেতে যেতে সামনে গিয়ে গিয়ে একটা বিরাট বিভ্রাট সৃষ্টি হলো, বিভ্রাট। আর সেই বিভ্রাটটা ছিল প্রেম ঘটিত, প্রেম গঠিত। আর প্রেম ভালোবাসা এমন একটা দিক, এমন একটা জিনিস যেটা একতরফা কোনোদিন হয় না, সম্ভবও নয়। প্রেম হতে হলে দুইজন দুই দিক থেকে এগিয়ে আসতে হয়। এখন সেই মিশরের লেডি, ফার্স্ট লেডি, প্রভু পত্নী ইউসুফের দিকে যতই এগিয়ে আসতে চেয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ততই পিছিয়ে গিয়েছেন। এখানে অনেক রকমের চড়াই উতরাই, অনেক রকমের নাটক থিয়েটারের মতো ঘটনা ঘটতে থাকলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে এক বিন্দু টলাতে পারলো না। এরপরে আপনারা জানেন ভোজ সভা, সেখানে অন্য নারীদের অংশগ্রহণ, এবং তারা ইউসুফকে দেখে বিমোহিত, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পাগলপাড়া, দিশেহারা হয়ে গেল। তারা সেখানেই মন্তব্য করলো যে আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সুবহান আল্লাহ মা হাজা বাশারা ইনহাজা ইল্লা মালাকুন কারিম। জুলাইখা বোন, তোর দোষ নাই। আমরা এতদিন মনে করেছিলাম তুই গোলামের সাথে প্রেম করেছিস, আমাদেরকে ডুবিয়েছিস। এখন দেখলাম গোলাম তো গোলাম নয়, একবারে মুক্তা, মুক্তা ঝরা এমন এক স্বর্ণের পিণ্ড, এমন এক পরশ পাথর। আমরা একবার দেখেই তো নিজেদেরকে হারিয়ে ফেলেছি, পোড়ার মুখী। এই 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 কিছু মন্তব্য। তারপরে
গতকাল পর্যন্ত একজন নারী ইউসুফকে টিজিং করতো। ভোজ সভার পরদিন থেকে অনেক নারী যারা ভোজ সভায় অংশীদার ছিল তারা সবাই ইউসুফের দিকে আগাবার চেষ্টা করলো। তারা পাহারা দেয় ইউসুফ কোথায় যায়, কোন দিকে যায়, কিভাবে তার সাথে ইনিয়ে বিনিয়ে হাসিয়ে লাসিয়ে দুটো কথা বলা যায়, এইভাবে তারা চেষ্টা করলো। ইউসুফ নিজেই প্রমাদ গুনলেন, আয় আল্লাহ, এ কি হতে যাচ্ছে? এতদিন একজন ছিল আমার পিছনে, আর আজকে দেখা যায় অনেক অনেক মহিলা সবাই আমার পিছনে লেগেছে। আমিও তো রক্ত মাংসে গড়া একজন মানুষ। এইভাবে নারীরা যদি আমার পিছনে লেগে থাকে, সবসময় আমার দিকে অগ্রবর্তিনী হয়ে তারা যদি আমাকে শিকার হিসেবে পাওয়ার চেষ্টা করে, আমার চরিত্র হননের চেষ্টা করে, আমিও তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। আমি এখন বুঝতে পারছি, অনুভব করছি, উপলব্ধি করছি, এই সংসারে, এই পরিবেশে যদি আমি থাকি, হয়তোবা কোনো না কোনো সময়, কোনো একটা চরম মুহূর্তে আমি দুর্ঘটনায় পড়ে যেতে পারি। আমি তাদের ডাকে সাড়া দিয়ে আমার চরিত্রকে ঘায়েল করে ফেলতে পারি। সুতরাং এই মুহূর্তে বাইরে থাকার চাইতে জেলখানায় যাওয়াই রব্বে সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাই। ওগো রব্বুল আলামিন, এই মহিলারা ইয়াদুনানি, যেই কাজের দিকে আমাকে আহ্বান জানাচ্ছে, এই কাজের চাইতে জেলখানা এটাই আমার কাছে অধিক প্রিয়। প্রিয় দর্শক, এবার আসুন, ইউসুফ জেলে গেলেন। এখানে আমরা আবার স্মরণ করে যাচ্ছি, আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, ইউসুফ জেলে গেলেন ঠিক, কিন্তু অপরাধ করার অপরাধে নয়, বরং অপরাধ না করার অপরাধে। এটাও আমরা ইতিপূর্বে জেনেছি এবং কোরআনের ভাষায় আমরা এটা শুনেছি। ইউসুফ জেলে গেলেন। এখানে সার কথা যেটা ছিল, যিনি বাইরে ভালো বাহিরে সৎ, তিনি জেলখানায়ও সৎ। সেখানে সব কয়েদি তাকে পীরের মতো বরণ করে নিল। তারা ইউসুফের খেদমতের জন্যে, সেবা শুশ্রূষার জন্যে পাগল পারা হয়ে উঠল। ইউসুফ বললেন, খেদমতের দরকার নেই, আমি কোনো পীর পুরোহিত নয়, আমি কোনো আহবার রহবান নই, আমি কোনো দরবেশ অতিমানব সুপারম্যান নই, আমি তোমাদের মতোই একজন মানুষ। আসো, তোমরা সব কয়েদি, আমি সহ, আমরা ভাই ভাই। যতদিন আমরা এই জেলখানার, কয়েদখানার স্থায়ী নিবাসে থাকবো, পরস্পর ভাই ভাই হিসাবে আমরা সম্পর্ক রাখবো, একে অপরের সহমর্মী, সহধর্মী, সহকর্মী হিসাবে আমরা সম্পূরক, একে আরেকজনের পরিপূরক হব। নিজের খানাগুলো কয়েদিদেরকে দিতেন, নিজে খেতেন না। ঘটনা এগিয়ে আস্তে 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 বাদশার স্বপ্ন। এখন ইউসুফের কাছে তাবির জিজ্ঞাসা। তার আগে দুইজন কয়েদি তাদের স্বপ্নের তাবির ইউসুফ যখন নির্ভুল ভাবে বলে দিয়েছিলেন, এখন বাদশার স্বপ্ন, এটা দেখার পরে বাদশার পারিষদ বর্গ, উপদেষ্টা মন্ত্রী, তারা বাদশার স্বপ্নকে একটা তুড়ি মেরে উড়িয়ে দিল। তারা বলল, আদগাস ও আহলামিন, বাদশাহ হুজুর, আপনার এই স্বপ্ন কোনো স্বপ্ন নয়, আপনার বায়ু চড়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। আমরা তো আপনার পারফেক্ট জ্ঞানী গুণী মন্ত্রী, উপদেষ্টা। ভালো স্বপ্ন, প্রকৃত স্বপ্ন, পারফেক্ট স্বপ্ন হলে এটার একটা অর্থ আছে, আমরাও অর্থ করতে পারতাম। কিন্তু মাথা গরমের স্বপ্ন, বায়ু চড়া হয়ে যাওয়ার স্বপ্ন, এগুলা নিরর্থক স্বপ্ন, কোনো অর্থ নেই। প্রথম মুক্তিপ্রাপ্ত কয়েদি, তার মনে পড়লো আজ থেকে 6 বছর আগে, আজ থেকে 6 বছর আগে জেলখানায় আমি এবং আমার এক কয়েদি সঙ্গী যে স্বপ্নটা দেখেছিলাম। ইউসুফ একজন জেলখানার কয়েদি, অনিন্দ সুন্দর, যার তুলনা এই পৃথিবীতে মিলে না। আমার স্বপ্নের তাবির এবং আমার আরেক কয়েদি ভাইয়ের স্বপ্নের তাবির, ইউসুফ যেটা করেছিল হুবহু সেটা 100 ভাগে 100 ভাগ বাস্তবে পরিণত হয়েছিল। এখন বাদশাহ যে স্বপ্ন দেখেছেন, রাইয়ান মিশরের অধিপতি যে স্বপ্ন দেখেছেন, এখন রাইয়ান বাদশার অনুমতি নিয়ে সেই কয়েদি জেলখানায় গেলে ইউসুফকে বের করে আনতে চাইলো, যে বাদশা তোমাকে ডাকছে, তোমার মুক্তির বারতা আমি দেখতে পাচ্ছি, চলো আমার সাথে, তাল মাই, চলো আমার সাথে। ইউসুফ একবারে ছোট্ট করে বললেন, এত সস্তা নয়।
ওই কয়েদি, মুক্তিপ্রাপ্ত কয়েদি বলো, কেন মানুষটা জেল থেকে বের হওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকে, পাগল পারা হয়ে থাকে? তোমাকে বের হওয়ার কথা বাদশাহ বলেছেন, বাদশার সাথে দেখা করাবো, আসো। ইউসুফ এবারও বললেন, কোন অপরাধ করে আমি জেলে এসেছি এটা আগে পরিষ্কার হওয়া দরকার। সত্যি কি আমি অপরাধী নাকি বিনা অপরাধে এসেছি? এইবার ইউসুফ আরেকটু লাগিয়ে দিলেন, বাদশাকে গিয়ে, রাইয়ানকে গিয়ে, তোমাদের শাহানশাহকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই যে জোলাইখার বাড়িতে যেই মহিলারা হাত কেটেছিল তারা সেখানে কি মন্তব্য করেছিল, কি কথা বলা বলি করেছিল, সেখানে জোলাইখা তাদেরকে কি বলেছিল, এই কথাগুলো হলেই আমার জামা যে পিছন থেকে ছিঁড়ে গেছিল, 2 মাসের একটা বাচ্চা, সে যে স্টেটমেন্ট দিয়েছিল, এটা মহান রব্বুল আলামিনের বিশাল কুদরত, আল্লাহর সাহায্য প্রতি পদে পদে আমি এই পর্যন্ত পেয়ে এসেছি। সুতরাং আগে এইটা পরিষ্কার হওয়া দরকার, আমি কোনো অপরাধ করে জেলে এসেছি নাকি সত্যি অপরাধ না করার অপরাধে জেলে এসেছি। বাদশাহ জোলাইখা সহ মহিলাদেরকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে মহিলারা সবাই এক সুরে বলল যে ইউসুফের মধ্যে আমরা কোনো খারাপি, কোনো দুর্বলতা এক মুহূর্তের জন্য দেখিনি। আমরা অনেক চেষ্টা করেছি নিয়ে বিনিয়ে হাসে লাসে অনুনয় বিনয় করে ইউসুফকে কাছে আনার জন্য, কিন্তু আমরা কৃতকার্য হতে পারিনি। ফাস্তা সামা, কোরআন এখানে কি সুন্দর একটা টপিক ব্যবহার করছে, ফাস্তা সামা। আমরা যতই চেষ্টা করেছি, ইউসুফ নিজের চরিত্রের দৃঢ়তা নিয়ে অটল অনড় অবিচল হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিরাজ করেছে। জোলাইখাকে জিজ্ঞাসা করা হলো, জোলাইখাও বলে ফেললো একেবারে সাদামাটা ভাবে, ইউসুফের কোনো দোষ নেই, সব দোষ আমার এবং আমার বান্ধবীদের। যখন জোলাইখা এটা স্বীকার করলো, এবার বাদশাহ নিজে জেলে গিয়ে একবারে ঘোড়া সাজিয়ে ইউসুফের জন্য একটা আলাদা ঘোড়া এবং উট সাজিয়ে ইউসুফকে ওই উটের উপরে বসিয়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এইবার ইউসুফকে প্রথমে খাদ্য বিভাগের দায়িত্ব দিল। ইউসুফ যখন খাদ্য বিভাগ এটা হ্যান্ডেলিং করার জন্য বাদশাহ সেদেছিল, ইউসুফ আলাইহিসসালাম তখন বলেছিলেন যে আপনার খাদ্যমন্ত্রী যিনি, তিনি হ্যান্ডেলিং করবেন, তিনি সবকিছু করবেন, উপদেষ্টা হিসাবে আমি যা যা যেভাবে বলবো তিনি হয়তো সেভাবে করবেন না, কাজ করবে আরেকজনে, আর আমি পিছন থেকে বুদ্ধি যোগাবো। সে যখন ফেল মারবে তখন তার চেয়ে উপদেষ্টার দোষ বেশি হবে। যদি আমাকে দায়িত্ব দিতেই চান, পুরা খাদ্য বিভাগের দায়িত্ব দিতে হবে, খাজায় না লারদ, আপনার খাদ্য বিভাগ আমাকে সুপর্দ করুন। তখন খাদ্যমন্ত্রীকে বদল করে, পরিবর্তন করে বাদশাহ ইউসুফকে মন্ত্রী হিসাবে বরণ করে নিয়েছিল। নেওয়ার 2 বছরের মাথায় ইউসুফ যখন খাদ্য সামগ্রী হ্যান্ডেলিং শুরু করলেন, 7 বছর যোগ 7 বছর, প্রথম 7 বছর প্রাচুর্যের, পরবর্তী 7 বছর কাহাতের, দুর্ভিক্ষের, ইউসুফ সেইভাবে হ্যান্ডেলিং যখন করে যাচ্ছিলেন, 2 বছরের মাথায় বাদশাহ রাইয়ান যখন মারা গেল, ইন্তেকাল করলো, তখন পুরা মন্ত্রী পরিষদ, আজিজি মেসের সহ সবাই মিলে পার্লামেন্ট মিটিং ডেকে তারা নির্দ্বিধায় নিঃসংকোচে সংসদে আইন পাশ করে ইউসুফ আলাইহিসসালামকে রাইয়ানের জায়গায় মিশরের বাদশাহ হিসাবে ঘোষণা করলো। প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি আদ্যপান্ত কয়েক মিনিটে আমরা এটা সংযোগ আগের আলোচনার সাথে এটা করার চেষ্টা করেছি। এবারে আসুন, যখন দুর্ভিক্ষ শুরু হলো, শুধু মিশরে নয়, মিশরের দুর্ভিক্ষতে ইউসুফ মোকাবিলা করেছেন, এমন সুন্দরভাবে এটাকে হ্যান্ডেলিং করেছেন। মিশরের জনগণ দুর্ভিক্ষ নামে যে একটা জিনিস, এটা যে তাদেরকে আঘাত করতেছে, এটা কেউ টেরও পায়নি। এমন একজন শাসক, তিনি বাদশাহ হিসেবে দায়িত্ব পালন করছেন, এত বড় দুর্ভিক্ষের আঘাত, কিন্তু মিশরের লোক কেউ কষ্ট পায়নি। দুর্ভিক্ষ যে দেশে চলছে, কাহাত চলছে, কেউ আঁচ করতে পারেনি। এতে একটা জিনিস প্রমাণিত হলো, শাসক যদি ভালো হয়, শাসক যদি চরিত্রবান হয়, শাসক যদি আমানতদার হয়, শাসক একদিকে চেষ্টা করবে আর মহাশাসক মহান রব্বুল আলামিন তাকে সহযোগিতা করবে প্রতি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে। ইউসুফ চেষ্টা করেছেন সত্যিকার ভাবে, ইউসুফ চেষ্টা করেছেন খালেস ভাবে,
আর ইউসুফের রব, তিনি ইউসুফকে এমন ভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, রহমতের হাত বাড়িয়েছেন, বরকতের হাত বাড়িয়েছেন যে মিশরের জনগণ দুর্ভিক্ষ যে কি জিনিস এটা আশা করতে পারেনি। অথচ 60টা বছর একাধারে, পরবর্তী 7 বছর যখন ফসল হানি হলো, আগের জমাকৃত ফসল এটা দিয়ে ইউসুফ মোকাবিলা করে গেলেন। চলে গেল 14 বছর। এরপরে প্রচুর প্রচুর প্রাচুর্য প্রাচুর্য এমন ভাবে আসলো, পুরা মিশর প্রাচুর্যে ভেসে গেল। ইউসুফ আলাইহিসসালাম মিশরের অধিবাসীদেরকে নীতি নৈতিকতার দাওয়াত এটাও দিতে থাকলেন। একদিকে খাদ্য দিচ্ছেন ফ্রি, এটা ফুড, এটা বিক্রি করছেন, বিলি করছেন। আরেকদিকে তাদেরকে তাওহীদ রিসালাতের দাওয়াত দিচ্ছেন। দেখুন একজন শাসক, তিনি একদিকে দেশ শাসন করছেন, আরেকদিকে দায়ী আল্লাহর দায়িত্ব এটাও পালন করছেন, দায়ী আল্লাহ হিসাবে ভূমিকা এটাও পালন করছেন। জনগণ দেখলো বাদশাহ তো ভালো মানুষ, পারফেক্ট মানুষ। একদিকে আমাদেরকে খাওয়া দাওয়া এমন ভাবে দিচ্ছে যার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই, যার মধ্যে কোনো খাদ্য চুরি, ত্রাণ চুরি, রিলিফ চুরি কোনো কিচ্ছু নাই। একেবারে ডাইরেক্ট হাতে হাতে যার যা দরকার তার চাইতে আরো বেশি আরো বেশি এইভাবে ইউসুফ দিচ্ছেন। এত ভালো বাদশাহ, তিনি আমাদেরকে যে আখেরাতের কথা, পরকালের কথা, হাসরের কথা, তাওহীদ রিসালাতের কথা বলছে। তাফসীরকারগণ লিখেছেন মিশরের অধিকাংশ লোক তারা ইউসুফের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, আখেরাত বিশ্বাসের পক্ষে চলে এসেছিল। কেনানে খবর গেল, সেখানেও দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছিল। বুড়ো আব্বা ইয়াকুব আলাইহিসসালাম, যিনি ইউসুফ তাকে হারিয়ে ইউসুফের শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন, এখন দুবেলা খাওয়ার কোনো সংস্থান নেই, ব্যবস্থাও নেই। কয়েকদিন ইউসুফ পরিবার কেনানে উপাস থাকলো। কেনান ফিলিস্তিনের একটা এলাকা। এইবার আব্বা হুজুর ইয়াকুব আলাইহিসসালাম ছেলেদেরকে বললেন যে আমি জানতে পেরেছি মিশরে একজন বাদশাহ, এই তার বৈশিষ্ট্য, তিনি এমন ভাবে রাষ্ট্র চালান সেখানে খাদ্যের কোনো ঘাটতি নেই, সেখানে চরিত্রের কোনো কাহাতছালি নেই, সেখানে ন্যায় নীতি এটা চলছে, সেখানে আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আল্লাহ যেগুলো চান আল্লাহর জমিনে সেইভাবে সেই ন্যায়বান বাদশাহ একদিকে মিশর শাসন করছেন, আরেকদিকে এই দুর্যোগের মোকাবিলা নিজের হাতে করছেন, সরাসরি করছেন। তোমরা সেখানে চলে যাও, সেখান থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসো। এবারে ইউসুফের ভাইয়েরা পিতৃ নির্দেশ এটা পেয়ে খাদ্য সামগ্রী অন্বেষণে প্রথমবার মিশর গেল। তারা ইয়াকুব আলাইহিসসালাম কিছু নগদ টাকা সামান্য হলেও এটা দিলেন বাদশাকে, গিয়ে এই টাকাটা দিও আমার পক্ষ থেকে, যে আমরা গরিব মানুষ, আমরা দুর্ভিক্ষে জর্জরিত, এখন এই সামান্য আমাদের বুড়া আব্বা দিয়েছেন খাদ্যের মূল্য হিসাবে। ইউসুফ খাদ্য দিলেন এবং বললেন তোমাদের পরিবারের সদস্য কজন? তারা বলল আমরা 10 ভাই আব্বার এক সংসারের, আর আরেক ভাই আব্বার আরেক সংসারের 11, আর আমাদের বুড়ো আব্বা আম্মা 13, আমাদের পরিবারের সদস্য 13। এখন ইউসুফ আলাইহিসসালাম হিসাব করলেন 13 জনের এই 3 মাস ফিলিস্তিন যাবে, কিছুদিন থাকবে, আবার সেখান থেকে মিশর আসবে খাদ্যের খোঁজে অন্বেষণে। এই 3 মাসে কি পরিমাণ খাদ্যের দরকার এটা হিসাব করালেন। করাবার পরে বললেন যে এদের যতগুলো উট আছে একবারে বস্তা ভরে ভরে খাদ্য প্রচুর পরিমাণে দিয়ে দাও, যাতে করে দেশে গেলে, কেনান ফিলিস্তিনে ফিরে গেলে তারা খাদ্যাভাবে কষ্ট না পায়। এখন গুনে গুনে 13 জনের খাদ্য দেওয়া হয়েছে। এখন আবার সেই ইউসুফের ভাইদেরকে, ইয়াকুব আলাইহিসসালামের ছেলেদেরকে ইউসুফ জিজ্ঞেস করলেন তোমাদের আরেক সংসারের যে 2 ভাই, সেই 2 ভাই কোথায়? তখন ভাইয়েরা বলল এক ভাই ছোট্টকালে বাঘে খেয়ে ফেলেছে তাকে, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আরেক ভাই তার নাম বিনিয়ামিন, আমাদের আব্বু তাকে অনেক বেশি ভালোবাসেন, যার জন্য আব্বু তাকে আসতে দেননি। ইউসুফ ছোট্ট করেই বললেন না, এইবার সেই তোমাদের ছোট ভাই বিনিয়ামিনের বস্তা প্যাকেট এইটাও তোমাদেরকে দিলাম, কিন্তু একটা কথা, আগামী সফরে খাদ্যের জন্য যখন তোমরা আসবে
তখন সেই বিনিয়ামিন, তোমাদের সেই ছোট সৎ ভাই, তাকেও সঙ্গে নিয়ে আসতে হবে। ওরা বলল, বাদশাহ হুজুর 100 বার আমরা আব্বুকে বলে টলে বুঝিয়ে সুজিয়ে কনভার্ট করে যেভাবে যে করেই হোক বিনিয়ামিনকে সঙ্গে নিয়ে আসব। দ্বিতীয় সফরে বিনিয়ামিনকে সঙ্গে নিয়ে আসা হলো। এবারে আসুন আজকের পরবর্তী ঘটনা পরম্পরা। আমরা আলোচনার অর্ধেকে চলে এসেছি এবং আমি ইচ্ছা করেই এসেছি, যেহেতু আমাদের এই আলোচনাটা 4টা পর্বে বিভক্ত ছিল। এখন আপনারা আজকের পর্ব বুঝতে গিয়ে আগের পর্বগুলোর সাথে মেলানো কারোর জন্য হয়তো একটু কঠিন হতে পারে, কারোর জন্য একটু বিদঘুটে হতে পারে, যার জন্য আনুপূর্বিক আমি একটা চলন্ত ট্রেনের মতো পুরো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে আজকে সামনের ঘটনা এখন উপস্থাপন করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কেনানে গিয়ে খাদ্যের বস্তা খুললো। খোলার পরে একটা বস্তার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম যে নগদ পয়সা মুদ্রাগুলো দিয়েছিলেন, এগুলো তারা বস্তার ভিতরে পেল। এবার অন্ধ আব্বুর হাতে গিয়ে ইয়াকুব আলাইহিস সালামের হাতে ওই পয়সাগুলো দিয়ে বলল যে, আব্বা হুজুর দেখেন কত মহান বাদশাহ, ন্যায়বান বাদশাহ, আমাদেরকে 3 মাসের বা কিছু বেশি কম সময়ের খাদ্যও দিয়েছে, আবার আপনি বিনিময় মূল্য যেটা দিয়েছিলেন সেটাও আমাদের বস্তার ভিতরে ফেরত দেয়া হয়েছে। কিন্তু মিশরের বাদশাহ আমাদেরকে একটা শর্ত দিয়েছে। শর্তটা হলো, আগামী সফরে আমাদের সৎ ভাই, আপনার সবচেয়ে আদরের হারিয়ে যাওয়া ইউসুফের ছোট ভাই বিনিয়ামিনকে সঙ্গে দিতে বলেছে। এবং বাদশাহ সেখানে আমাদেরকে বলে দিয়েছেন যে যারা যারা রিলিফ নেবে, তোমার বুড়ো আব্বা আম্মা তাদের কথা ভিন্ন, কিন্তু তোমাদের ভাইটাকে যদি সঙ্গে নিয়ে না আসো আগামী সফরে, লা কায়লা লাকুম, পরিষ্কার কথা, তোমাদেরকে কোনো খাদ্য আমি দেব না, এটা আমার ঘোষণা। সুতরাং আগামী সফরে আসতে বিনিয়ামিনকে নিয়ে এসো, ছোট ভাইটাকে নিয়ে এসো। দ্বিতীয় সফরে ইউসুফের ভাইয়েরা বিনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসলো। ইউসুফ কিন্তু বিনিয়ামিনকে দেখেই চিনতে পারলো, আমার মায়ের পেটের ছোট ভাই, এই তো সেই বিনিয়ামিন। বিনিয়ামিন কিন্তু ইউসুফকে চিনতে পারছিলেন না। এখানে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এই সফরে যে করেই হোক বিনিয়ামিনকে ধরে রাখতে হবে। বিনিয়ামিনকে ওই ভাইদের সাথে, সব ভাইদের সাথে, কারণ ইউসুফ তো বিশাল ঘটনা পরম্পরায় আজকে এই ভাগ্য কেসমতি, তিনি আজকে রাজাসনে, বাদশার আসনে অধিষ্ঠিত। কিন্তু বিনিয়ামিনকে ওরা কোনো একদিন হয়তো মেরেও ফেলতে পারে, কোনো ক্ষতিও করে ফেলতে পারে, যার জন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে দ্বিতীয় সফর সৎ ভাইদের, তারা ফিলিস্তিনে ফিরে যাবে। বিনিয়ামিনকে যে করেই হোক, রাজনীতির মাধ্যমে হোক, কূটনীতির মাধ্যমে হোক, কোন পলিসির মাধ্যমে হোক, এখানে আমার কাছে আটকায় রাখবো, তাকে আর ভাইদের সাথে ফিলিস্তিন কেনান ফিরে যেতে দেব না। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন, সফর তৈরি হয়ে গেল। 1 সপ্তাহ, তার কিছু বেশি অথবা কিছু কম, 6 দিন অথবা 10 দিন, ইউসুফ আলাইহিস সালাম কেনানাগত সৎ ভাই তাদেরকে মেহমানদারি করলেন, রাজকীয় পরিবেশে খাওয়া দাওয়া করালেন, কিন্তু নিজের পরিচয় দিলেন না। ইউসুফ কিন্তু তাদের আদ্যপান্ত সব প্রথম সফরেই বুঝে ফেলেছেন, তাদেরকে চিনে ফেলেছেন, তাদের স্বরূপ এটা জেনে ফেলেছেন। এখন এই 1 সপ্তাহ সফর এটা শেষ হওয়ার পরে প্রচুর প্রচুর রিলিফ, তারা যতগুলো উট এনেছিল খাদ্য বহন করার জন্য, ইউসুফ প্রত্যেকটা উটের সাথে আরেকটা উট যোগ করে ডাবল খাদ্য, দ্বিগুণ খাদ্য এক একজনের নামে বরাদ্দ করে বাড়িতে বুড়ো আব্বা আম্মা তাদের জন্য ভিন্ন আরো 2টা উট অতিরিক্ত বাড়িয়ে উটের কাফেলা বাড়াই দিয়ে এইবার বললেন, তোমরা কেনানের দিকে ফিরে যাও, 3 মাস পরে আবার তোমাদেরকে আসতে হবে। আমি 3 মাসের বেশি খাদ্য একবারে কারো জন্য বরাদ্দ করি না, শর্ত একটা, আগামী সফরে তোমাদের আব্বা আম্মা, বুড়ো বাবা মা বাবা দুজনকে সঙ্গে নিয়ে আসতে হবে, তাহলে আরো অনেক বেশি খাদ্য সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। শর্ত একটা, 3 মাস পরে তৃতীয় সফরে
থার্ড ট্যুর, তৃতীয় সফরে তোমরা যখন আসবে, তোমরা 10 ভাই, তোমাদের আব্বা আম্মা, নাম বলেন না কিন্তু, তোমাদের আব্বা আম্মা এই দুইজনকেও সঙ্গে নিয়ে আসতে হবে। যেই কথা সেই কাজ। কাফেলা ডবল দ্বিগুণ পরিমাণ খাদ্য সামগ্রী নিয়ে ফিলিস্তিনের কেনানের দিকে তাদের উট চালিয়ে দিল। তারা প্রায় 1 মাস, কোন বর্ণনায় আছে 20 দিন, কোন বর্ণনায় আছে 1 মাসের কিছু বেশি, কোন বর্ণনায় 1 মাসের কিছু কম, এই সময় সফর করে বিভিন্ন মঞ্জিলে বিশ্রাম করে, খাদ্যের তো আর অভাব নাই, সেখানে তারা বিশ্রামও করেছে, খাদ্য রান্না করেছে, আসুদা হয়ে খাওয়া দাওয়া করেছে। এইভাবে তারা একটা একেবারে এমন আনন্দের সফর, পথে পথে পিকনিক, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিলে গিয়ে আবার পিকনিক, আবার নতুন রান্না, আবার রাজকীয় খাওয়ার ব্যবস্থা, এটা করতে করতে তারা ফিলিস্তিন এসে পৌঁছলো। ইয়াকুব আলাইহিসসালাম তিনি বললেন যে, হে আমার ছেলেরা, তোমরা যে সফরে মিশর গিয়েছিলে, আমি কয়েকবার কিন্তু ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, ইউসুফের ঘ্রাণ, ইউসুফের শরীরের গন্ধ, এটা আমি কয়েকবার পেয়েছি। আমার ইউসুফ নিশ্চয়ই জীবিত আছে, তা না হলে আমি ইউসুফের ঘ্রাণ কি করে পেলাম? ভাইয়েরা এবারও উড়িয়ে দিল যে ইন্না কাফি দালালিকাল কাদিম, আব্বা আপনি সারা জীবন ইউসুফ ইউসুফ করে করে এমন একটা ভুলের মধ্যে রয়েছেন। ইউসুফ তো সেই ছোট্টকালে তাকে বাঘে খেয়ে ফেলেছে, সে তো সেদিনই শেষ হয়ে গেছে। আপনি আবারও ইউসুফ ইউসুফ করতে করতে কানতে কানতে একদিকে অন্ধ হয়ে গেছেন, আরেকদিকে এখনো আপনি ইউসুফকে দেখতে পাচ্ছেন, ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। এই ধরনের উদ্ভট কল্পনা, দলালিকাল কাদিম কোরআন ব্যবহার করেছে। এই কল্পনা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা আপনাকে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা অবশ্যই দরকার। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ফাসাবরুন জামিল, আমি আগেও সবর করেছি, এখনো সবর করছি, ভবিষ্যতেও সবর করব। ভাইয়েরা বলল, আমরা হাতে হাতে দিন গুনে গুনে আবার নির্ধারিত সময়ে মিশর রওনা করব। আব্বা আম্মা, আব্বু আম্মু, আপনারা দুইজনও সফরের প্রস্তুতি গ্রহণ করুন। সেখানে বাদশাহ আমাদেরকে কত ইজ্জত করে, কত সম্মান করে, রাজকীয় ভাবে কত মেহমানদারি করে, আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। ওইদিকে মিশরে কি ঘটনা ঘটলো? ইউসুফ আলাইহিসসালাম যখন বিনিয়ামিনকে, ছোট ভাইকে সঙ্গে রাখবেন, এই সিদ্ধান্ত নিয়েই ফেললেন। এখন কি করে রাখবেন? যদি বলেন যে বিনিয়ামিনকে তোমরা রেখে যাও, ওরা রাজি হবে না। এখন জোর করে রাখলে এটাও ঠিক হবে না। ইউসুফ আলাইহিসসালাম এখানে একটা কূটনৈতিক ব্যবস্থা, একটা চিকন বুদ্ধি, কূটনীতি, চিকন বুদ্ধি, এটার আশ্রয় নিলেন। বিনিয়ামিনের ব্যাগেজের ভিতরে, বস্তার ভিতরে ইউসুফের টেবিলে যেই রূপার পাত্র ছিল পানি পান করার, এটা একজন রাজ কর্মচারীকে দিয়ে ওরা যখন খেতে গিয়েছিল, এই অবসরে এই বাদশার পানপাত্র, বাটি, কোন তাফসীরকার লিখেছেন রূপোর বাটি, কোন তাফসীরকার লিখেছেন পাথরের বাটি, কোন তাফসীরকার লিখেছেন স্বর্ণের বাটি। যেই বাটিই হোক, স্বর্ণ হয়তোবা সেই সময় পেয়ালা, কাপ, প্লেট হিসেবে ব্যবহার করা বৈধ ছিল। সে কিসের বাটি এটা আমাদের ঘাটাঘাটি এটার দরকার নেই। বাটি, বাদশাহ যেটা দিয়ে টেবিলে পানি পান করতেন, সেই বাটিটা 10 ভাইয়ের অজান্তে, অগোচরে বেনিয়ামিনের লাগেজ বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন। এখান দিয়ে ইউসুফ দ্বিতীয় কূটনৈতিক বুদ্ধি, চিকন বুদ্ধি, তিনি একজন রাজকর্মচারীকে বলে রাখলেন, ওরা খাওয়া দাওয়া সেরে বস্তা নিতে যখন আসবে, তখন তুমি ঘোষণা দেবে, আইয়াতুহাল ইরো ইন্নাকুম লাসারিকুন। এটা হলো সূরা ইউসুফের আরেকটা আয়াত। হে মিশর আগত হে ফিলিস্তিন আগত কাফেলা, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, লাসারিকুন। এখানে সারেকুন চোর, সারেকুনা চোরের দল, লাসারিকুন তোমরা যে চোর, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, তোমরা ডাহা চোর। এখন ইউসুফের ভাইয়েরা বলল, আমরা তো আরো একবার এসেছিলাম, আমরা চোর নই, আমাদের বাবা অমুক, আমাদের দাদা অমুক, আমাদের পরদাদা অমুক, 3টা নাম ভাইয়েরা উল্লেখ করেছিল আগের সফরেও,
এই সফরেও। হ্যাঁ, আমরা কেনানের নবী ইয়াকুব আলাইহিসসালামের ছেলে, ইয়াকুব আলাইহিসসালাম সাইয়েদনা ইসহাক আলাইহিসসালামের ছেলে, ইসহাক আলাইহিসসালাম সাইয়েদনা ইব্রাহিম বাবা কওম ইব্রাহিমের ছেলে। সুতরাং আমরা আমাদের পিতা, আমাদের প্রপিতা, আমাদের প্রপিতামহ এই তিনজন নবী ছিলেন। আমরা নবীর ছেলে, পয়গম্বরের গোষ্ঠী, আমরা চোরের গোষ্ঠী নই। রাজকর্মচারী ঘোষণার মধ্যে একটা কথা বলেছিল, ইন্নাকুম লাসারিকুন, নিঃসন্দেহে তোমরা চোর, এবং লাম লগে লাগিয়ে দিয়ে তোমরা যে চোর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওদের একটু প্রেস্টিজে লেগেছিল, যার জন্যে তারা এই তিনটা নাম, বাবা, দাদা, পরদাদা। আবারও প্রথম সফরেও বলেছিল, এই দ্বিতীয় সফরেও বলেছিল, আমরা চোর নই, চোরের ছেলেও নই, চোরের গোষ্ঠীও নই, বরং আমরা এই বংশ পরম্পরা, আমরা নবীর গোষ্ঠী, আমরা চুরি করি নাই। ইউসুফ তখন ঘোষণা দিলেন, তোমাদের দেশের আইন কি বলে? কারো কোনো কিছু যদি হারানো যায়, এই মজলিসে তোমরা ছাড়া অন্য কোনো লোক ছিল না। তোমাদেরকে ভিন্নভাবে একান্তে ডেকে ডেকে আমি তোমাদেরকে সুবিধা দিচ্ছি, খাদ্য সামগ্রী দিচ্ছি, উপঢৌকন দিচ্ছি, তোমরা ছাড়া তো এখানে অন্য কেউ ছিল না। বাটি তো এই সময় হারা গেছে তোমরা যখন ছিলে। এখন আমারও সন্দেহ হয় তোমরা কোনো এক ভাই বাটি লুকিয়ে রেখেছ। এখন ইয়াকুবের 10 ছেলে তারা বলল, খোদা হুজুর, আমরা আসলে বাটি চুরি করি না, আল্লাহর কসম। ইউসুফ বললেন, তোমাদের ব্যাগেজ, তোমাদের বস্তা, তোমাদের ব্যাগ, এগুলা তল্লাশি করা হবে। এটা মিশরের রাজার আইন, তোমরা কি এতে রাজি? আসলে ওরা তো জানে না এভাবে যে বাটি বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে রেখেছে, এটা একটা কূটনৈতিক বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার আপনার লোক পাঠান, আমাদের ব্যাগেজ, আমাদের লাগেজ, আমাদের আসবাবপত্র আপনি চেক করান। করতে 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 বিনিয়ামিন ওই লাইনে যেখানে বসে ওই বস্তা সামনে রেখে অপেক্ষা করছিল ক্লিয়ারেন্সের জন্য, বিনিয়ামিনের বস্তার ভিতরে ওই রাজার বাটি, পানপাত্র, এটা পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে এখন বাদশার শাহী দরবারে এইভাবে বলে যে, বাদশা হুজুর, এই যে এই লোকটার ব্যাগে যে। এখন 10 ভাই বিনিয়ামিনের দিকে একবার তাকালো, তাকিয়ে বলল, এখানে একটা চমৎকার কথা কিন্তু আল্লাহ পাক বলেছেন। কালু, 10 ভাই মিলে বলল, ইয়াসরেক, ও যদি চুরি করে থাকে বাদশা হুজুর, ও কিন্তু আমাদের আপন ভাই না। দেখছেন কারবার, ও কিন্তু আমাদের আপন ভাই নয়, ও তো আমাদের সৎ ভাই। ও চুরি করলেও করতে পারে। ফাকাত সারাকা আখুল্লাহু মিন কাবল, এর আগে তার যেই ভাইটা হারিয়ে গিয়েছিল সেটাও চোর ছিল, সুতরাং চোরের ভাই চোর হবে, এটা খুবই স্বাভাবিক। দেখুন 40 বছর পরে, প্রায় তাফসিরে লিখেছে 38 বছরের মাথায়, 38 বছরের মাথায় স্বপ্ন দেখার 38 বছর পরে এখন ইউসুফ, তার আল্লাহ এমন ভাবে ভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন, তিনি এখন রাজদণ্ড এটা নিয়ে মিশর শাসন করছেন, পুরা দুনিয়াকে রিলিফ সামগ্রী, খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করছেন। আর 38 বছর আগে এই সৎ ভাইয়েরা যে ইউসুফকে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল মরে যাওয়ার জন্যে, হারিয়ে যাওয়ার জন্যে, সেই 38 বছর পরে, কেউ বলেছে 38, কেউ বলেছে একটু বেশি, কেউ বলেছে একটু কম, তবে 38 এটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে, যার জন্য আমি এই একটাই উল্লেখ করলাম। সেই 38 বছর আগে যারা আমাকে কুয়ায় ফেলেছিল, আর তারা আজকে 38 বছর পরেও আমার ছোট ভাইয়ের কাছে রাজ দরবারে প্রকাশ্য ঘোষণা দিচ্ছে যে, বাদশা হুজুর, ও আমাদের আপন ভাই নয়, ও আমাদের আরেক সৎমার ঘরের আমাদের সৎ ভাই, ও চুরি করলেও করতে পারে। আমরা 10 জন কিন্তু চোরের দলে নাই, আমরা চুরি করিও না। ওর একটা বড় ভাই ছিল, সেও চোর ছিল। আয়াতটা আমি আবার আপনাদের সামনে রিপিট করছি, এটা 77 নম্বর আয়াত, সূরা ইউসুফের 77, 77 নম্বর আয়াত। কালু, ইউসুফের ভাইয়েরা সমস্বরে বলল, ইয়াসরেক, বাদশা হুজুর, ও চুরি করলেও করতে পারে। ফাকাল সারাকা আখুল্লাহু মিন কাবল, এর আগে, এত বছর আগে, এর একটা বড় ভাই যে হারিয়ে গিয়েছে,
সেও ডাহা চোর ছিল। সুতরাং চোরের ভাই চোর হলেও হতে পারে। প্রিয় শ্রোতা, একটিবার লক্ষ্য করুন, ইউসুফের প্রেস্টিজে জিনিসটা লেগেছে, দারুণ ভাবে লেগেছে। আরে 3 যুগেরও বেশি আগে আমাকে এরা এইভাবে জিজ্ঞাসার বশবর্তী হয়ে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিল, আর এখন এখানে আমাকে বলে যে আমিও নাকি চোর ছিলাম। আমার আপন ছোট ভাই বেনিয়ামিন, সেও নাকি চোর, তার বক্সের ভিতরে বাটি পাওয়া গেছে। আমিই তো বাটি রেখেছি, বিনিয়ামিন তো চুরি করে নাই। এবং বাটিটা আমি ইউসুফ এই জন্যই রেখেছি, 10 ভাই ফিলিস্তিন ফিরে যাবে, 1 ভাইকে আমি রেখে দেব, এটা আমি পারি না। যার জন্য আমি এমন একটা কূটনৈতিক নাটক সাজিয়েছি, যাতে করে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে রেখে যেতে বাধ্য হয়। এইবার বিনিয়ামিনের লাগেজের ভিতরে যখন বাদশার পানপাত্র বাটি পাওয়া গেল, এখন বাদশাহ ইউসুফ জিজ্ঞেস করলেন, তোমাদের দেশের আইন কি বলে? কেউ যদি অপরাধ করে তাহলে তোমাদের ফিলিস্তিনের আইন কি? এখন 10 ভাই বলল, ফিলিস্তিনের আইন হলো যার লাগেজে চোরা মাল পাওয়া যাবে সে জিম্মাদার হিসাবে এখানে বন্দী থাকবে, তাকে আপনি বন্দী করে রাখতে পারবেন, এটা ফিলিস্তিনের আইন। ইউসুফ বললেন, মিশরও আইন এটা। মাল বোরগায় যেখানে ধরা পড়ে চোর, সেই পর্যন্ত সেই চোরকেই অ্যারেস্ট করে রাখা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে রিমান্ডে নেওয়া হয়, তার ব্যাপারে শোকজ করা হয়, তাকে হিয়ারিং, ক্রসিং, আর্গুমেন্ট এগুলা করে মামলার মুখোমুখি করা হয়। এখন তার ব্যাগেজে পাওয়া গেছে, সুতরাং তাকে রেখে তোমরা চলে যাও। ভাইয়েরা আবার রওনা করেছে, মন ভালো নয়, সবাই মন খারাপ। বাড়িতে গিয়ে ইয়াকুব আলাইসাল্লামকে কি জবাব দেবে? কারণ ইয়াকুব আলাইসাল্লাম বলেছিলেন যে বিনিয়ামিনকে তোমাদের সাথে দিতে আমার মন চায় না, কারণ এর আগে বিনিয়ামিনের বড় ভাই ইউসুফকে তোমরা নিয়ে গিয়েছ খেলার মাঠে, কিন্তু তোমরা ইউসুফের গায়ে মুরগির রক্ত এটা লাগিয়ে নাটক বানিয়ে আমাকে বলেছ যে ফাকালাহুজেব, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফের জামা আমার সামনে দিয়েছে, তখন আমার চোখ ভালো ছিল, আমি অনিমেক নেত্রে খুঁটিয়ে খুঁটিয়ে ইউসুফের জামাটা উল্টায় পাল্টায় দেখলাম, এমন বাঘ ইউসুফকে খেয়েছে, পুরা জামাটা রক্ত মাখা, কিন্তু জামাটা এক জায়গা দিয়েও ছেড়ে নাই। বাঘ ইউসুফকে খেয়েছে কিন্তু জামা নিখুঁত, এ কেমন বাঘ? জামাটা তো একেবারে টুকরা টুকরা, একেবারে ছেঁড়া বেড়া হওয়া উচিত ছিল, কিন্তু জামা একেবারে আস্ত। এতে বোঝা যায় এই রক্ত ইউসুফের রক্ত না, এই রক্ত তোমাদের বানানো রক্ত। কত সূক্ষ্ম ফিলোসফি, কত সূক্ষ্ম দেখেন। কিন্তু চোরের একদিন গৃহস্থ, চোরের 10 দিন, গৃহস্থের একদিন। কয়দিন আর এইভাবে ডিপ্লোমেসি করে, এইভাবে বিভিন্ন কথা বানিয়ে, ইনিয়ে বিনিয়ে কথা বানিয়ে মিথ্যাকে ঢেকে রাখা যায়। শেক্সপিয়ার তার বইয়ের মধ্যে লিখেছে, শত বাধা বিপত্তি, শত ঝড় ঝঞ্ঝা, শত রকমের বিপর্যয়ের ভিতর দিয়েও সত্যের আলো চিরকাল নিষ্প্রভ। এটা কোনোদিন নেবে না, এটাকে কেউ কোনোদিন নিভাতে পারে না। সুতরাং সত্য একদিনে এক সময় অবশ্যই উদ্ঘাটিত হয়। এখন বাড়িতে গিয়ে যখন বলল, ইয়াকুব আলাইহিসসালাম কান্না শুরু করলেন হাউমাউ করে, আল্লাহু আকবার, পুত্র শোকে তিনি আরো জর্জরিত হলেন। তখন ভাইয়েরা বুঝালো, আব্বা এইভাবে কান্নাকাটি করে লাভ নেই, আপনাকে এবং আমাদের আম্মুকে নিয়ে যেতে বলেছে, চলেন আমরা মা সহ আমরা সেই রাজ দরবারে 3 মাস পুরা করে আবার আমরা সেখানে রওনা করব। এইবার 10 ভাই, ইউসুফ আলাইহিসসালামের আব্বা আম্মা, মোট 12 জন। আর পরিবারের আরেক সদস্য বিনিয়ামিন, সে তো গত সফরে মিশরে আটকা পড়েছে। এখন তারা মিশরের দিকে রওনা করলো। মা বাবা এই 2 জন, একজন অন্ধ আরেকজন অন্ধ না হলেও অন্ধের কাছাকাছি, 2 জনই একেবারে বুড়ো, দুর্বল, হ্যাংলা, পাতলা, রোগা। এখন এই 2 জনকে একটা কাঠের আসন বানিয়ে, যেটাকে আরবি ভাষায় বলা হয় হাওদা, উটের পিঠের আসন, হাওদা, একটা হাওদা বানিয়ে এই বুড়ো দম্পতি তাদেরকে একটা উটের পিঠে এমন ভাবে হাওদা পালকিতে বসিয়েছে যাতে করে একজন আরেকজনকে ধরে রাখতে পারে, যাতে করে বুড়ো অন্ধ বাবা
এই হাওদা থেকে উটের পিঠ থেকে পড়ে না যায়। এইভাবে সংরক্ষিত একটা আসন বানিয়ে আব্বা আম্মাকে এক উটের পিঠে বসিয়ে তারা 10 ভাই আরো 10টা উট নিয়ে মিশরের দিকে রওনা করলো। এটা ছিল তাদের তৃতীয় বা শেষ সফর। আসুন এখন কাফেলা মিশরে পৌঁছলো। ইউসুফ আলাইহিসসালাম তার একটা বাহ্যিক দৃষ্টিশক্তি চোখ রয়েছে, কিন্তু তিনি নবী, তার একটা আধ্যাত্মিক চক্ষু রয়েছে, অন্তর্চক্ষু রয়েছে। তিনি কাফেলা কদ্দুর এসেছে, কতটুকুন বাকি, কোন সময় এসে পৌঁছবে, এইটা সোনার কুর্সিতে বসে বসে মেজারমেন্ট করছেন। এবং তিনি যখন বুঝতে পারলেন আগামীকাল ফিলিস্তিনের কাফেলা আমার দরবারে পৌঁছবে, তিনি একবারে সেজে গুজে দরবারকে, সিংহাসনকে, রাজমহলকে রাজকীয় ভাবে সাজিয়ে এমন ভাবে সাজসজ্জা করাইলেন, কারণ বুড়ো মা বাবা তাদেরকে তিনি আজকে রিসিভ করবেন 40 বছর পরে। আল্লাহু আকবার, 40 বছর পরে। আর ভাইদের স্বরূপ এটা ইউসুফ যখন পুরাপুরি জেনে গেলেন, দেখুন কি আজব ব্যাপার। এখন তারা সেখানে পৌঁছলো। পৌঁছার পরে ইয়াকুব আলাইহিসসালাম তাকে উটের সওয়ারি হাওদা থেকে নামিয়ে দেওয়া হলো, ধরে টরে বুড়ো আম্মুকে নামিয়ে দেওয়া হলো। এবার ইয়াকুব এবং তার স্ত্রী, ওই 10 ছেলের আম্মা, ইউসুফ আর বিনিয়ামিনের আম্মা কিন্তু এর মধ্যে ইন্তেকাল করেছিলেন। ইয়াকুব আলাইহিসসালামের সেকেন্ড ওয়াইফ তিনি ছিলেন না, মানে ইউসুফ এবং বিনিয়ামিনের আম্মা তিনি ছিলেন না। যে আম্মা আজকে সাথে গিয়েছেন, এই আম্মা কিন্তু ওই 10 ভাইয়ের মা আর পিতা ইয়াকুব। এখন দরবারে গিয়ে ইউসুফ আলাইহিসসালাম সিংহাসনে বসা। এখন তারা সামনে গিয়ে যখন দাঁড়ানোর পরে ইউসুফ চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, কারণ আব্বা আম্মাকে চিনলেন। প্রায় 40 বছর পরে আব্বা আম্মাকে ফিরে পেলেন। ইউসুফ কুর্সি ছেড়ে দাঁড়িয়ে রইলেন, আর বুড়ো আব্বা, বুড়ি মা, 10 ভাই, হ্যাঁ, এখন আর বিনিয়ামিন, সেও ইউসুফের পাশ থেকে নেমে আব্বাকে আলিঙ্গন করে, এখন আব্বা আম্মা 10 ভাই বিনিয়ামিন এই 11 জন, তারা সবাই ইউসুফের সামনে এইভাবে সেজদায় অবনত হলো। কোরআন বলছে রাআইতুহুম লি সাজিদিন, আমি স্বপ্ন দেখেছি আহাদা আশারা কাওকাবান, 11টা নক্ষত্র, 10 জন আপন ভাই, 1 জন সৎ ভাই। আমি আবার বলছি, 10 জন সৎ ভাই, 1 জন ইউসুফের আপন ভাই, এই 11 জন, আর আব্বা আম্মা। আর কোরআন এটাকে সূরার প্রথম দিকে বলেছে যে আমি ইউসুফ স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবান, 11টা নক্ষত্র, ও শামসা অল কামারা, চাঁদ এবং সূর্য, রাআইতুহুম, আমি স্বপ্নে দেখেছি লি সাজিদিন, তারা সবাই সমবেত ভাবে আমি ইউসুফকে সেজদা করছে। এইবার ওরাফা আবওয়াইহি আলাল আরশে ও খাররু লাহু সুজদান। এখন বাবা মা তারা যখন আরশের কিনারে আসলো, সিংহাসনের কাছে আসলো, আসার পরে ইউসুফ আলাইহিসসালাম হাত ধরে টেনে আব্বা আম্মাকে সিংহাসনের উপরে নিজের চেয়ারে বসালেন। পাশে আরো 2টা চেয়ার সাজানো ছিল। ওখাররু লাহু সুজদা, 100 নম্বর আয়াত সূরা ইউসুফ। তারা সবাই ভাইয়েরা এখন আবার সেজদা করতে লাগলেন। এখানে আই রিপিট, আবারও বলছি, এই যে সেজদা করে ইউসুফ যে স্বপ্নে দেখেছেন আহাদা আশারা কাওকাবান, 11টা নক্ষত্র, ও শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম, আমি স্বপ্ন যোগে দেখেছি লি সাজিদিন, তারা আমাকে সেজদা করতেছে। 10 ভাইয়ের 1 ভাই বিনিয়ামিন, ইউসুফ তাকে চিনেছিলেন। এরপরে কিন্তু যখন ভাইয়েরা শুনলো এবং ইউসুফ বললেন বিনিয়ামিন আসো, তুমি আমার আপন ভাই, এই জন্য আমি পলিসি করে গত সফরে তোমাকে আমার কাছে আটকে রেখেছিলাম, আর এই 10 জন আমার সৎ ভাই, এরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল আজ থেকে 40 বছর আগে। এখন 10 ভাই এইভাবে হাত জোড় করে হ্যান্ডস আপ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারা মনে করলো 40 বছর পরে, গত সফরে আমরা বলেছি বিনিয়ামিন চুরি করলেও করতে পারে, চোরের ভাই চোর হওয়াই স্বাভাবিক। তার আরেকটা বড় ভাই ছিল, হারিয়ে গেছে, সে এর চাইতে আরো ডাহা চোর ছিল।
কত বড় হিংসা জিজ্ঞাসা, আর কি সাংঘাতিক বিদঘুটে কথা। কিন্তু ইউসুফ রাগ করলেন না। একটিবার লক্ষ্য করুন, ইউসুফ বললেন, হ্যাঁ আমি বিনিয়ামিনের বড় ভাই, তোমাদের সৎ ভাই ইউসুফ, আর এই আমার আব্বা আম্মা। ভাইয়েরা এবার আর দুনিয়াতে নাই, বোধহয় এখনই তলোয়ার আসবে, আমাদেরকে কচু কাটা করা হবে। তারা থর থর করে কেঁপে উঠলো, তারা হাত জোড় করলো। ইউসুফ হাত তুলে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা। হে আমার সৎ ভাইয়েরা, তোমাদের কারো উপরে আজকে আমার কোনো অভিযোগ নেই, কারো উপরে আমার কোনো নালিশ নেই, ফরিয়াদ নেই। তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহর নামে মাফ করে দিলাম। ওয়া আনতুম তুলাকা, তোমাদেরকে আমি মুক্ত ঘোষণা করলাম। কোনো প্রতিশোধ নেই, কোনো বদলা নেই, কোনো প্রতিহিংসাও নেই। দেখুন, সেই ইব্রাহিম আলাইহিসসালামের আরেক পুত্র প্রপুত্র 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 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ইব্রাহিমের রক্তধারা, সেই ইউসুফের রক্তধারা, বংশ পরম্পরায় কাল পরম্পরায় মক্কায় আব্দুল্লাহর উরসে মা আমেনার ঘরে যিনি এসেছিলেন, আদম থেকে এই নবুয়তের মোহর, নূরে নবুয়ত, এটা ট্রান্সফার ট্রান্সফার ট্রান্সফার, স্থানান্তর স্থানান্তর স্থানান্তর। এইভাবে কাল পরম্পরায় মক্কার কোরেশ গোত্রে আব্দুল্লাহ আর আমেনা। হিন্দু ধর্ম বেদে আছে, সম্বলে বিষ্ণু যশস্য পুনত্তাং, সম্বল নগরীতে মক্ষয় নগরে সবচেয়ে বড় কুলীন বংশে, মক্কার সবচেয়ে বড় রাজবংশে বৈশাখ মাসের শুক্লপক্ষের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবে। সেই কল্কি অবতারের বাবার নাম হবে আব্দুল্লাহ, কল্কি অবতারের মায়ের নাম হবে আমেনা। দেখেন, বেদ 4000 বছর আগে কিভাবে ভবিষ্যৎবাণী করেছে। এখন মক্কার সেই কুরেশ বংশ, রাজবংশ, সবচেয়ে বড় কুলীন বংশ, সেই বংশে আমাদের নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, বিষ্ণু যশেষ্য। বেদ বলছে বিষ্ণু যশা, যিনি বিষ্ণুর প্রশংসা করবে, স্রষ্টার প্রশংসা করবে, আব্দুল্লাহ। আমেনা সতী সাধ্বী চরিত্রবানা, সেই যুগের সবচেয়ে পারফেক্ট মহিলা, সুমত্তাং, যার নাম হবে সুমতি, আরবি হলো আমেনা। আমি এই কথাটা শেষ রেফারেন্সটা এই জন্য দিলাম যে এই আব্দুল্লাহ আমেনার পুত্র মোহাম্মদ, শেষ নবী, আখেরি নবী, আমাদের নবী, নবুয়ত সূর্যের যেই বিশাল নবুয়তের পরম্পরা যেখানে এসে শেষ, আখেরি নবী, খাতামুন নাবিয়িন। মক্কাতে 13 বছর তাদেরকে কত জুলুম করা হয়েছিল। বেলালের শরীরে চামড়া ছিল না, খাব্বাব বিন আরাতের শরীরে বড় বড় গর্ত ছিল, আম্মার ইবনে ইয়াসিরের শরীরে অনেক জায়গায় হাড় দেখা যেত। ওই যে জ্বলন্ত আগুনে পুড়েছে, কুপিয়েছে, মারিছে, মক্কা বিজয় হয়ে গেল। কাবার 360 প্রতিমা, এগুলোকে বের করে দেওয়া হলো, কাবাকে ধৌত করা হলো। পাক পবিত্র করার পরে কুরাইশরা আসলো, চতুর্দিকে যারা আসে এইভাবে, যারাই আসে সব এইভাবে, যারা আসে সব এইভাবে, যেটাকে সামরিক কায়দায় বলা হয় হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হাত উপরে তুলো, সারেন্ডার হয়ে আসো। সবাই সারেন্ডার হয়ে আসলো, কুরাইশের সব লোক আছে, সবাই হ্যান্ডস আপ। এইবার কাবাকে সামনে রেখে মাকামে মাহমুদের এখানে দাঁড়িয়ে আমাদের নবী, আখেরি নবী, ইউসুফের ইব্রাহিমের বংশধর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে জিজ্ঞেস করলেন, বুখারী কিতাবুল মাগাজি, আই রিপিট, বুখারী শরীফ কিতাবুল মাগাজি, এই অধ্যায়ে এই হাদিসটা রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা তো ওই কুরাইশ, তোমরা তো আমার ওই কুরাইশ বংশ, এই দেখো আমার ভাই বেলাল, তার শরীরে চামড়া নাই। এই দেখো আমার ভাই আম্মার ইবনে ইয়াসির, তার শরীরে বড় বড় গর্ত। এই দেখো সোহাইব রুমি, শরীরে অনেক জায়গায় হাড় দেখা যায়। গোষ্ঠগুলো তোমরা 13 বছরের মক্কার নির্যাতনে তুলে তুলে নিয়ে গেছো, তাদের জখমের চিহ্ন, তোমাদের নির্যাতনের সাক্ষী। আর আজকে সেই ভূমি, আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ইয়ারিসুহা মাইয়া শাউ মিন ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দাদেরকে যুগে যুগে এইভাবে আল্লাহ বিজয়ী করেন, আল্লাহর জমিনের ক্ষমতা প্রদান করেন। মক্কার এই জমিন আজকে ইসলামের আওতায়, আমার খেলাফতের আওতায়, আল্লাহ আমাকে এই জমিনের মালিকানা খেলাফত দিয়েছেন। তোমরা নির্যাতন করেছো, হ্যান্ডসাপ হয়ে আসো। ভয় কিন্তু কুরাইশদের আত্মা, এটা খাঁচা ছাড়া হওয়ার উপক্রম। এই অবস্থাতে
নবী যখন জিজ্ঞেস করলেন, লেমা তারজুনা মিন্নিল ইয়াউম, মা তারজুনা মিন্নিল ইয়াউম, হে মক্কার লোক, কুরাইশ জাতি, হে মক্কার নেতৃবৃন্দ, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার পেতে চাও, কেমন রিপ্লাই পেতে চাও? কুরাইশরা তো তাদের আত্মারাম খাসা ছাড়া তারা হাত তুলেই বলল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম, তোমার মতো একজন মহৎ সৎ ব্যক্তি, সজ্জন, আপন লোক, আমাদের বংশের লোক, তোমার কাছে ভালো ছাড়া আমরা খারাপ কিছু আশা করি না, কল্পনাও করি না। নবী আবার হাত নামিয়ে 2 হাত তুললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে মক্কার লোকেরা তোমরা শুনে রাখো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো উপরে, একজনের উপরেও আমার কোনো অভিযোগ নাই, তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই, তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। জেনারেল এমনেস্টি, জেনারেল এমনেস্টি, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা। এরপরে হাদিসের শেষের অংশ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সৎ ভাইদেরকে সেই দিন যেইভাবে ক্ষমা করেছিলেন, ইউসুফও বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, পিছনে যত কিছু করেছো, অপরাধ করেছো, সব ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমরা নেপোলিয়ন বোনাপার্টিকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, হিটলারকে দেখেছি, মুসলিনীকে দেখেছি, দুনিয়ার বড় বড় বিজয়ী বিজেতা সেনাপতি তাদেরকে দেখেছি। একটা রাষ্ট্রযন্ত্র যখন হস্তান্তর হয়, একটা রাষ্ট্রশক্তির কাছে আরেকটা রাষ্ট্রশক্তি যখন সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, রক্তের নদী বয়ে যায়। তাজদারে মদিনার কাছে মক্কার এত বড় জালিম জুলুমকারী শক্তি, তারা সারেন্ডার করেছে, কোনো রক্ত ঝরেনি, এক ফোঁটা রক্তও ঝরেনি, অবৈধভাবে, অন্যায়ভাবে, অপ্রয়োজনীয় ভাবে। এখান থেকে, ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইউসুফের চরিত্রে আমরা যদি চরিত্রবান হতে পারি, আমার দেশের যুবক তরুণ, দুনিয়ার সব দেশের যুবক তরুণ, তারা ইউসুফের মতো যদি চরিত্র ধারণ করতে পারে, সৎ হতে পারে, চরিত্র রক্ষা করতে পারে, ব্যক্তিত্ব রক্ষা করতে পারে, পরকালে আল্লাহ জান্নাত দেবেন, সেটা পরকালের কথা। দুনিয়াতেও আল্লাহ তাদেরকে রাজত্ব দেবেন, নেতৃত্ব দেবেন, কর্তৃত্ব দেবেন, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন। তাহলে নেক আমলের পুরস্কার শুধু আখিরাতে দেওয়া হয় না, দুনিয়াতেও আংশিক দেওয়া হয়। ইউসুফ যে রাজত্ব পেলেন, এটা সেই নেক আমল, সৎ চরিত্রের দুনিয়ার অল্প সামান্য কিছু পুরস্কার। আজকে দুনিয়াব্যাপী আমার যত ভাই ও বোনেরা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস, কোরআনের আহসানুল কাসাস, এটা শুনেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা ইউসুফের চরিত্রে চরিত্রবান হই, আমরা ইউসুফের নীতি নৈতিকতা এটাকে গ্রহণ করি, একজন পারফেক্ট মানুষ হিসাবে, আল্লাহর গ্রহণযোগ্য একজন বান্দা হিসাবে আমরা জীবন অতিবাহিত করি, জীবন যাপন করি। এইভাবে যদি আমরা পারফেক্ট হতে পারি, আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার জান্নাত যেটা রেখে দিয়েছেন। হাদিসে নবীজি বলেছেন, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবিল বাশার, জান্নাত যে কি জিনিস কোন চোখ যেটা কোনোদিন দেখেনি, কোন অন্তর যেটা কোনোদিন উপলব্ধি করেনি, কোন কান যেটা কোনোদিন শুনতে পায়নি, যার অরূপ অতুল কোন উদাহরণ দুনিয়াতে দেওয়া যায় না, সেই জান্নাত মুমিনদের জন্য, সচ্চরিত্রবানদের জন্য, ইউসুফদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুতরাং আমার অগণিত বিশ্বব্যাপী শ্রোতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনাদের ছেলেদেরকে, নেক্সট জেনারেশন, আগামী বংশধর, তাদেরকে ইউসুফের মতো করে তৈরি করুন, তাদেরকে জন্মের পর থেকে নীতি নৈতিকতা এটার মাধ্যমে লালন পালন করুন, তাদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত, নীতি নৈতিকতা শিক্ষা দিন, তারা যেন ইউসুফের চরিত্র ধারণ করতে পারে। যদি এইটা আপনারা করতে না পারেন, তারা হয় গোল্লা শুট খেলাবে, তা না হলে মোবাইল নিয়ে এইভাবে সেলফি তুলবে, আরেকজনের সাথে এইভাবে টেলিফোন করবে, অবৈধ সম্পর্ক গড়বে। জোলাইখা যেরকম চেয়েছিল কিন্তু ইউসুফকে টলাতে পারেনি। আপনার সন্তানদেরকেও, আপনার নেক্সট জেনারেশনকেও, আপনার কলিজার টুকরা যুবক তরুণ সন্তানদেরকেও জন্মের পর থেকে নীতি নৈতিকতার পথে, জন্মের পর থেকে তাওহীদ, রিসালাত, আখিরাতের পথে, জন্মের পর থেকে ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলো যদি দেন, তারা এক একজন ইউসুফে পরিণত হবে। তারা দুনিয়াতেও আপনার জন্য নেকের বিশাল ভান্ডার হবে, হাসরের ময়দানে তারা আপনাদের জন্য সাফায়াত করবে, সুপারিশ করবে। এটা কোরআনের কথা যে আল্লাহ তাদেরকে পারমিশন দেবেন, তোমাদের মা বাবার জন্য তোমরা করো, সুপারিশ করো, সাফায়াত করো। তাইলে
এই বাচ্চাদেরকে, সন্তানদেরকে আমরা যদি সেইভাবে গড়তে পারি, তারা আমাদের দুনিয়ার পুঁজি, দুনিয়ার মান সম্মান, আখিরাতে নাজাতের উসিলা হবে। আর যদি আমরা তাদেরকে সেইভাবে গঠন করতে না পারি, হাসরের মাঠে দাঁড়িয়ে তারা বলবে, রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা, আমরা আমাদের বাবা মা যা করিয়েছে শিখিয়েছে সেটা করেছি, আমাদের কোনো দোষ নাই। আমরা বাধা বন্ধনহীন জীবন যাপন করেছি, নীতি নৈতিকতাহীন জীবন যাপন করেছি, আমরা এইভাবে আনন্দঘন পরিবেশে আনন্দ লাভ করেছি, আমাদের কোনো দোষ নাই। রাব্বে তেহিমা দেফাইনে মিলা আযাব, রব্বুল আলামিন মা বাবাকে ডাবল করে জাহান্নামের শাস্তি চালিয়ে দাও, আর আমাদেরকে বেকসুর খালাস দিয়ে দাও, আমাদের কোনো দোষ নাই। আমাদেরকে চোর বানাইছে মা বাবা, আমাদেরকে সেলফি তোলার শিক্ষা দিয়েছে মা বাবা, আমাদের হাতে বড় ক্যামেরা দিয়ে অন্য মেয়েদের সাথে লাইন করা শিক্ষা দিয়েছে মা বাবা, আমাদের পরিবেশ, এলাকার নেতৃবৃন্দ। সুতরাং তাদেরকে শাস্তি ডবল করে দিয়ে দাও, আর আমাদের দোষ নাই, আমাদেরকে তুমি বেকসুর খালাস দাও। আল্লাহ তখন জবাব দিবেন, লিকুল্লি মিনকুম দেফাইনে, তোমার মা বাবা, তোমাদের অভিভাবক, তাদের শাস্তি দ্বিগুণ, তোমাদের শাস্তিও দ্বিগুণ। কেন? তোমরা যখন বড় হয়েছ, তোমরা যখন ম্যাচিউরড হয়েছ, হাট বাজার সবকিছু তোমরা বুঝতে পেরেছ, কোন জিনিসের কি মূল্য সেটা তোমরা বুঝতে পেরেছ, তোমার নিজের মূল্য তোমরা কেন বুঝতে পারোনি? এই জন্য আজকে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। তোমাদের মা বাবার জন্য যে জাহান্নাম, তোমাদের জন্য সেরূপ জাহান্নাম। এছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো আশাও নেই। আমার যুবক তরুণ ভাইদেরকে শেষ কথা যেটা বলে আমি আজকের আলোচনা শেষ করছি, সেই কথাটা হলো, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা ইউসুফ হয়ে যাও, তোমরা ইউসুফের মতো একজন আদর্শ যুবক হয়ে যাও। তোমাদের দুনিয়া সার্থক, আখিরাত সার্থক। দুনিয়াতে তোমরা নেতৃত্ব পাবে, আল্লাহর ওয়াদা। দুনিয়াতে তোমরা নেতা হবে, শাসক হবে, দুনিয়াতে তোমরা এইভাবে সম্মান পাবে, আর আখিরাতে বিনা হিসাবে তোমরা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আল্লাহ সেইভাবে পারফেক্ট ইউসুফের মতো আমাদের যুবকদেরকে কবুল করুন, আর ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালামের মতো আমাদের মুরব্বীদেরকে কবুল করুন। আমরা যেন কোরআনের এই সূরা ইউসুফ আহসানুল কাসাস, এটা থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই সৌভাগ্য, সেই সৎসাহস আমাদের সবাইকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।